আজকে টিভি খোলেন, পত্রিকা খোলেন, লাস্ট এই গত 2-3 দিন ধরে কেন দিন নেই যেদিন একাধিক জায়গায় আমাদের রাজ্যের আমাদের সেটা ডাক্তারি পণ্য হতে পারে, নার্স হতে পারে, অন্যান্য শিশু নাবালিকা হতে পারে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এই উৎসবের আবহে যা আমাদের রাজ্য সরকার চাইছে। এইটা চলছে, তার প্রতিবাদে আজকে আমরা সভা ডেকেছি। আর একটা কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের জেলাতে গত 13ই অক্টোবর পঞ্চায়েতের একজন কর্মচারী, সেই কর্মচারী তার নাম যদু মণ্ডল, তিনি কর্মচারী, টেম্পোরারি কাজ করেন। সেই কর্মচারীকে মানিকচকের যিনি বিডিও, এরকম অনেক ভিডিও আছে, তার চাপে এই যে এখন এসআইআর, ভোটার লিস্ট ইত্যাদি যে কাজকর্ম চলছে, এই সমস্ত ক্যাজুয়াল পার্ট টাইম কর্মচারীদেরকে বলির পাঠা করা হচ্ছে এবং টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। তোমাকে 36 ঘন্টা, 40 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে এই ব্লকের ম্যাপিং তোমাকে করতে হবে, তাতে তোমার বাড়ির লোক অসুস্থ হোক, তোমার বৃদ্ধ বাবা অসুস্থ হোক, তোমার বাচ্চা পড়াশোনা না করতে পারো, তোমাকে কাজ শেষ করে যেতে হবে, না হলে তোমাকে আমরা চাকরি থেকে ছাড়িয়ে দেব। এইরকম অবস্থার মধ্যে দিয়ে সম্ভবত 23 কি 24 তারিখ থেকে পুজোর ছুটি হয়েছে সেপ্টেম্বরে, আর অক্টোবরের 29 তারিখে গিয়ে হচ্ছে অফিস আদালত, স্কুল কলেজ খুলবে। বেশিরভাগ কর্মচারী এই ছুটি চাইছেন না, চাইছেন না একমাস ধরে অফিস আদালত বন্ধ। আপনাদের স্মরণে থাকবে 2011 সালের আগে যখন কন্ট্রোলের আমলে তখন পুজোর ছুটি থাকতো, সপ্তমী থেকে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত পরের দিন অফিস খুলত। আরে তখন আজকের যারা পত্রিকা তৈরি করে চালান, বড় বড় পত্রিকা, তারা প্রত্যেক দিন এডিটোরিয়াল লিখত যে গোটা রাজ্যটা কর্মনশা করে দিচ্ছে বামকাছে, আমরা এর শেষ থেকে ছাড়বো। পঞ্চায়েতের কর্মচারীরা, অন্যান্য অংশের কর্মচারী, বারো জুলাই কমিটি, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, এবিডিএ, এবিডিএ, পেনশনার, আমরা যে সিওবিডিএর সাথে আমরা দেখা করেছি, আমরা আমাদের যে ডিফেন্স, আমাদের যে কথা সেইটা আমরা প্রশাসনকে নজরে এনেছি এবং তারপরের দিন মানিকচক ব্লকে পঞ্চায়েত যৌথ কমিটির যে রাজ্য সম্পাদক রাখছে তার উপস্থিতিতে একটা ব্যাপক সভা কর্মচারীদের সেখানে হয়। আমরা এবং তার যে পানিশমেন্টের ব্যবস্থা যেটা গ্রহণ করলে এখানে প্রশাসনিকভাবে এর মধ্যে দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে এই বিষয়টাকে জজ সাহেব বললো খুব বিনয়ের সাথে আমরা এড়িয়ে যাব এবং আধিকারিক, সেই আধিকারিকের কাছে আমরা বিনয়ের সাথে বলবো এই বিষয়টাকে যে আমরা যেতে পারি একটা শর্তে, যদি এই শর্তটা মেনে নেন তাহলে আমরা যাব, না হলে যাব না। যে আমাদেরকে সাথে একজন সিকিউরিটি দিতে হবে, কারণ আমরা যারা কর্মচারী বেশিরভাগটাই অসুস্থ, একাধিকবার আমাদের বিভিন্ন কাজে আমাদের ট্রেন থেকে উঠতে হয়, ট্রেনে উঠে বাথরুম বা অন্য জায়গাতে যেতে হয়, ব্যবস্থা করতে, বাথরুম ব্যবহার করতে যেতে হয়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।